আমি সবার কাছে খারাপ। তো আলহামদুলিল্লাহ আজকে তার সাথে আমার সব কিছু থেকে শেষ হয়েছে। তার সাথে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আজকের পর থেকে আমার মানে আমি এই নামে কাউকে চিনি না, সেও আমাকে চিনে না। আজকের পর থেকে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার একটা ছেলে আছে, আমার সুন্দর একটা পরিবার আছে। আমি তাদের নিয়ে বাকিটা জীবন কাটাই দিতে চাই। তো আল্লাহ আমারে বাঁচাইছে। আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়া, তারে আমার বিয়ে করা। আমার লাইফের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন যে তারে আমি বিয়ে করছি, তার সাথে আমার রিলেশন হয়েছে। স্মৃতি কেমন আছো? তো আপনাদের এটাই আমার খোলাভাবে বলার ছিল, আমি বললাম। কারণ সবাই তো আমাকে ভালোবাসেন, ভালো না বাসলে এখনো আমি এই জায়গায় থাকি না, ঠিক আছে? তো আমার যেই দর্শকবৃন্দ আছেন, আমার যেই গানের ভক্তবৃন্দ আছেন, আমাকে যারা ভালোবাসেন, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমার এরকম একটা অ্যাক্সিডেন্টের জন্য। এরকম কোনো ভুল আর আমার দ্বারাই আপনারা পাবেন না। নেক্সট টাইম এরকম আর কিছু আমার হবে না। যা হয়েছে এটা এটা আমি স্বীকার করি, এটা আমার ভুলের কারণে হয়েছে। তারে যদি আমি বিশ্বাস না করতাম, মানে বিশ্বাস যদি না করে, মানে আমি ওনার সাথে এই ভিডিওটা যদি আমি ইয়ে না করতাম, তাহলে হয়তো বা আজকে আমার এরকম পরিস্থিতিতে সম্মুখীন হওয়া লাগতো না, ঠিক আছে? তো এটা আমারই ভুল। তো আমার ভুল যেহেতু, অবশ্যই আমার এটা আমার ইয়ে দিতে হবে, খেসারত দিতে হবে। তো তার জন্য আমি সবার কাছে দুঃখিত, সরি। যে কি বলবো, আসলে আমার এটার ভাষা নেই বলার। তো আমি চাইলেই ওনার নামে মামলা করতে পারতাম, অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি ওনাকে প্রকৃত সত্যিকারে ভালোবাসছিলাম। ভালো না বাসলে তো এত বড় মানে বিশ্বাস করে আমি ঠকতাম না, যদি আমি তার মন থেকেই ভালো না বাসতাম বা মন থেকে বিশ্বাস না করতাম, ঠিক আছে? তো এটা আমার ভুল যেহেতু, এর জন্য আমি খেসারত দিতেছি। তো সবাই এর জন্য আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আমার সামনের দিনগুলো যেন আমি ভালোভাবে চলতে পারি, ভালোভাবে আপনাদের সামনে ভালো মানে গান দিয়ে হোক আপনাদের ভালোবাসা মন অর্জন করতে পারি, সেটাই আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন তাদের নিয়ে আমি থাকতে পারি, ভালো মতো চলতে পারি। এটাই বলার ছিল। আর কয়দিন আগেও দেখছেন যে উনি একটা শিল্পীর সাথে পরকীয়া সম্পর্ক, এরকম অনেকেই ধরছি, কিন্তু যখন আমি সহ্যের সীমা আমার পার হয়ে গেছে, তখন গিয়ে এগুলো আমি আপলোড করে দিছি রাগের মাথায়। যাই হোক, তো এরকম মানে এই 1-2টা ঘটনা না, এরকম অগণিত ঘটনা উনি ঘটাইছে। তো সেগুলো বলার দরকার নাই, আমি বলতে চাইও না, মানে তার নামটাও আমি মুখে নিতে চাই না, ঠিক আছে? তার নামটাও আমি মুখে নিতে চাই না। এটা আমার ভাগ্যে ছিল, হয়তো বা এর জন্য হইছে। সবাই দেখছেন, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। যদি কোনো ভুল করে থাকি, কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিবেন। নতুন করে আমার জীবনটা আবার শুরু করতে চাই। সবাই আমার পাশে থাকবেন। আর ওনার সাথে মেইনলি আমার সম্পর্কটা শেষ হওয়ার কারণ,
ওনার চরিত্রে অনেক প্রবলেম আছে, ঠিক আছে? তার চরিত্রে অনেক সমস্যা। একটা টাইমে যখন আমি মানে শুধু দেখতেই আছি যে এরকম মানে চলেই যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে অগণিতবার, এগুলা কন্টিনিউ করতেছে উনি, তখন গিয়ে আমি আর পারলাম না। তখন আমি হাল ছাইড়ে দিলাম, ঠিক আছে? কিন্তু আমার আজকে এই যে আমাকে মানুষ খারাপ বলে, মানুষ আমাকে আজকে অনেক কিছু বলার সাহস পাচ্ছে এই ভিডিওটার কারণে, শুধুমাত্র তার জন্যই শুধুমাত্র আমি কলঙ্কিত সমাজে। তো আমি চেষ্টা করব, মানুষের তো ভুল করে, ভুলের পরে মানুষের হুঁশ হয়,